আল্লাহর সাথে ব্যবসা বলতে মূলত বোঝায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জান, মাল, নিজের সব কিছু আল্লাহর জন্য সঁপে দেওয়াকে আল্লাহর সাথে ব্যবসা বলা হয়। অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে সহযোগিতা করলেন, এটার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে এটা আল্লাহর সাথে আপনি ব্যবসা করলেন। একজন গরিব মানুষকে আপনি সহযোগিতা করলেন, কিন্তু আপনার বাহ্যিক দৃষ্টিতে যদি এই ইচ্ছা থাকে, এই আকাঙ্ক্ষা থাকে যে মূলত আমি একজন ব্যক্তিকে সহযোগিতা করার মানে হচ্ছে প্রকারান্তে আমি আল্লাহকে সহযোগিতা করছি বলে সুবহানাল্লাহ। আপনি একজন অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করছেন, আপনার অন্তরে এই আশা থাকতে হবে যে আমি শুধু একজন অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করছি না, একজন অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করা অর্থ সরাসরি আল্লাহকে সহযোগিতা করা বলি সুবহানাল্লাহ। অনেকের কাছে মনে হতে পারে যে আল্লাহকে আমরা কিভাবে সহযোগিতা করব, আল্লাহর আমরা কিভাবে সেবা করব। একজন অসুস্থ ব্যক্তির সেবা করা বুঝি, একজন গরিবকে সহযোগিতা করা বুঝি, কিন্তু আল্লাহকে আমি কিভাবে সহযোগিতা করব, আল্লাহর আমি কিভাবে সেবা শুশ্রূষা করতে পারি। সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি কিয়ামতের দিন মানুষকে ডেকে বলবে, আদম সন্তান, আমি যখন দুনিয়াতে অসুস্থ ছিলাম তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, তুমি আমাকে সহযোগিতা করো নাই, তখন আমি আপনি বলবো আল্লাহ দুনিয়াতে আপনি কিভাবে অসুস্থ ছিলেন, দুনিয়াতে তো মানুষ অসুস্থ থাকে, আপনি তো সারা জাহানের রব, আপনি কিভাবে অসুস্থ হবেন, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। আল্লাহ তখন বলবেন, ওই যে তোমার প্রতিবেশী, অথবা ওই যে তোমার বাড়ির কাছে একজন ব্যক্তি ছিল, অথবা ওই যে তোমার ছোট ভাই, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার মাতা, তোমার পিতা অসুস্থ ছিল, বিদায় তুমি তাদের ছেড়ে দূরে চলে গিয়েছিলে। যদি তুমি তাদেরকে সহযোগিতা করতে, তাদের সেবা করতে, তাদের সেবা করার মাধ্যমে তুমি আমাকে আল্লাহকে পেয়ে যেতে বলি সুবহানাল্লাহ। তার মানে একজন অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করার উদ্দেশ্য যদি এই হয় যে আমি এর মাধ্যমে আল্লাহকে সহযোগিতা করব, তাহলে সহযোগিতা করলাম অথবা সেবা করলাম একজন অসুস্থ ব্যক্তিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে সেবা করলে যেমন নেকি আমি তেমন নেকি দিয়ে দিব সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমি অভাবগ্রস্ত ছিলাম, তুমি আমাকে সহযোগিতা করো না। তখন আমরা বলবো, আল্লাহ আপনি কিভাবে অভাবগ্রস্ত হন, দুনিয়ার মানুষ তো অভাবগ্রস্ত ছিল। তখন আল্লাহ বলবেন, তুমি যদি অভাবগ্রস্ত অসহায় মানুষকে সহযোগিতা করতে, প্রকারান্তে আমাকে সহযোগিতা করার যে সম্মান মর্যাদা এইটা পেয়ে যেতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন সূরা সফ 61 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারেরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি কি তোমাদের বলে দিব, তোমাদের সংবাদ দিব, তোমাদের এমন একটা বিষয়ের আমি সংবাদ দিব, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা, এমন একটা বিজনেসের সংবাদ দিব কি যেই ব্যবসাটা করার মাধ্যমে তোমাদেরকে তুনযিকুম মিন আযাবিন আলিম, আল্লাহর যে ভয়ঙ্কর শাস্তি আযাব রয়েছে, লেলিহান শিখাময় জাহান্নাম রয়েছে, সেই আযাব থেকে এই ব্যবসা বাঁচাতে পারে, সেই ব্যবসার কথা কি আমি তোমাদের বলে দিব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে ব্যবসা করতে যাচ্ছে, মানে আল্লাহ বলছেন যে তোমরা কি এমন একটা ব্যবসা করবা, এমন একটা বিজনেস করবা যে ব্যবসার মাধ্যমে আমি তোমাদের আযাব মাফ করে দিব, আমি তোমাদের জাহান্নামের আযাব মিটিয়ে দিব, আমি আল্লাহ তোমাদের উপর রহমশীল হব, দয়াশীল হব, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব বলি সুবহানাল্লাহ।